এই সব কিছু তোমার জন্য হয়েছে। তোমাকে কতবার বলেছি কারোর সাথে অহংকার করবে না। তোমার অহংকারের জন্য আমার সন্তান বানর হয়ে জন্ম নিয়েছে। টোনা, আমাকে ক্ষমা করে দাও। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো অহংকার করব না। ক্ষমা? তোমাকে আমি কখনোই ক্ষমা করব না। তোমার জন্য বনবাসী আমাকে অনেক অপমান করেছে। আমি তোমাকে আমার এই বাড়িতে আর রাখবো না। চলে যাও, চলে যাও তুমি। আমার চোখের সামনে থেকে চলে যাও। টোনা, এসব কি বলছো তুমি? এই সদ্য জন্ম ছানাকে নিয়ে এখান থেকে আমি কোথায় যাব? আমাদের যে যাওয়ার আর জায়গা নেই টোনা। আমাকে ক্ষমা করে দাও। যেখানে খুশি সেখানে যাও, বের হয়ে যাও বলছি, নয়তো আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিব তোমায়। টোনা টুনিকে বানর ছানা সহ বাড়ি থেকে তাড়িয়ে দেয়। টুনি বানর ছানাকে নিয়ে উঠতে উঠতে নদীর পাড়ে চলে আসে। সব দোষ আমার। আমার দোষের কারণেই তাড়িয়ে দিয়েছে। আমি যদি সেদিন অহংকার না করতাম তাহলে তুই এমন হতি না, আর না তোর বাবা আমাদের তাড়িয়ে দিত। আমি তো কিছুই বুঝতে পারছি না মা। তোমার কান্না দেখেছে, আমার যে খুব কান্না পাচ্ছে। টুনি আর বানর ছানা কাঁদতেই থাকে। ঠিক তখনই ওদের সামনে তান্ত্রিক চলে আসে। এই, তোরা এখানে বসে এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে তোদের? নিজের দোষে কাঁদছি তান্ত্রিক বাবা। নিজের দোষে কাঁদছি। নিজের দোষে কাঁদছিস মানে? কি হয়েছে বৎস? বল আমাকে, খুলে বল। শুনতে চান তান্ত্রিক বাবা? তবে শুনুন। মারে, আমাকে একটু সাহায্য করবি? আমি না দুদিন থেকে কিছুই খাইনি। আমাকে একটু খাবার দে না রে মা। তোকে খাবার দিলে তুই আমাকে কি দিবি রে বুড়ি? হ্যাঁ, তুই তো গর্ভবতী, আমি তোকে আশীর্বাদ দিব। দে না রে মা, একটু খাবার দে না। তোর মতো গরিব বৃদ্ধার আশীর্বাদ আমার লাগবে না। তোর আশীর্বাদ নিলে আমার সন্তান আরো না জানি তোর মতো হয়ে যায়। যা বুড়ি, আমি তোকে কোনো খাবার দিব না। মারি, দয়া করে কিছু খাবার দে। আমার যে শরীরে কোনো শক্তি নেই। দে না রে মা, দয়া করে কিছু খাবার। আয় বুড়ি আয়, বললাম না আমি তোকে কোনো খাবার দিব না। যা ভাগ এখান থেকে। জুনি, এটা কি করলে? সামান্য খাবার চেয়েছে জন্য তুমি এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিবে? এত অহংকার ভালো নয়। যাও, খাবার এনে দাও। না, আমি কোনো খাবার এনে দিতে পারবো না। বেশ, তাহলে আমি এনে দিচ্ছি। টোনা, খবরদার আমার কথা অমান্য করবে না। ওই বুড়ি এই বাড়ির কোনো দানা পাবে না। তোর মনে এত অহংকার? আমি তোকে অভিশাপ দিলাম, তোর এমন সন্তান হবে যার জন্য তোর সমস্ত অহংকার ধুলোয় মিশে যাবে। যা গরিব বুড়ি যা, তোর অভিশাপ আমার কিছুই করতে পারবে না। সেই দিন বৃদ্ধা চলে যায়, আর বৃদ্ধার অভিশাপের কারণে আমার সন্তান বানর হয়ে জন্ম নেয়। অহংকার পতনের মূল। জীবনে যারাই অহংকার করেছে তাদেরই পতন হয়েছে। তুইও তাদের ব্যতিক্রম নোস। তান্ত্রিক বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর কখনো অহংকার করব না। তান্ত্রিক বাবা, আমার সন্তান কি পাখি রূপে আর ফিরে আসতে পারবে না? বৃদ্ধার অভিশাপ কাটিয়ে আমার সন্তানকে পাখির রূপে ফিরিয়ে আনার কি কোনো উপায় নেই? আছে, একটা উপায় আছে। কি উপায় তান্ত্রিক বাবা? বলুন, বলুন আমায়। এখান থেকে সোজা উত্তরের কয়েক মাইল দূরে একটা ডালিম গাছ আছে। সেই ডালিম গাছের কিছু ডালিম কাঁচা আর কিছু ডালিম পাকা। ওই ডালিম গাছের একটা কাঁচা ডালিম আর একটা পাকা ডালিম এনে যদি তোর এই ছানাকে খাওয়াতে পারিস, তাহলেই তোর ছানা পাখির রূপে আসতে পারবে। আমি আমার সন্তানের জন্য সব করব। আমি এক্ষুনি যাব ওই কাঁচা ডালিম পাকা ডালিম আনতে। তান্ত্রিক বাবা, আপনার কাছে আমার ছানাকে আমানত রেখে গেলাম। আমি ফিরে না আসা পর্যন্ত আমার ছানাকে একটু দেখে রাখবেন। ঠিক আছে, আমি আশীর্বাদ করি তুই সফল হয়ে ফিরে আয়।
টনি আর কিছু না বলে তান্ত্রিকের কাছে বিদায় নিয়ে তান্ত্রিকের বলা সেই ডালিম গাছের উদ্দেশ্যে উঠতে থাকে। এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। সেই কখন থেকে উঠছি, এখনো পাচ্ছি না কেন সেই ডালিম গাছের দেখা। আমার যে আর মন মানছে না। হে বিধাতা, আমাকে সাহায্য করো। টনি এভাবে বলতে থাকে আর উঠতে থাকে। ঠিক তখনই একটা সময় এক শিয়াল তাকে নিচ থেকে ডেকে ওঠে। এই যে পাখি বোন, একটু শুনবে? আমাকে একটু সাহায্য করবে? বলো শিয়াল দিদি, তোমার কি সাহায্য চাই? আমার অনেক পিপাসা পেয়েছে, তুমি আমাকে একটু পানি এনে দিবে? আসলে সত্য সন্তান জন্ম দিয়েছি তো, তাই হাঁটতে পারছি না। তুমি আমাকে দয়া করে একটু পানি এনে দাও বোন, নয়তো যে আমি পিপাসায় মরেই যাব। এভাবে বলো না দিদি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি পানি নিয়ে আসছি। এই বলে টনি পানি আনতে চলে যায় আর কিছু সময়ের মধ্যেই পানি নিয়ে ফিরে আসে। এই নাও দিদি, পানি খাও। আহ, শান্তি, তুমি খুব ভালো বোন। আশীর্বাদ করি তোমার মনের আশা যেন পূরণ হয়। দিদি, এবার তবে আমি আসি, আমার দেরি হয়ে যাচ্ছে। দম বন্ধ লাগছে আমার, মরে গেলাম, কেউ বাঁচাও, বাঁচাও। এ কি, মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কিন্তু কে এমন করে চিৎকার করছে? আশেপাশে তো কাউকে দেখতেও পাচ্ছি না। কে কে এভাবে চিৎকার করছো? কে? আমি চিৎকার করছি, আমি প্রজাপতি বলছি। এই যে এদিকে তাকাও। হায় হায়, প্রজাপতি, তুমি তো মাকড়সার জালে আটকা পড়েছো। দাঁড়াও দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি মুক্ত করছি। টনি প্রজাপতিকে মাকড়সার জাল থেকে মুক্ত করে। উফ বাবা, বাঁচলাম। তোমাকে অনেক ধন্যবাদ টনি। তুমি আমাকে সাহায্য না করলে আজ আমি হয়তো মরেই যেতাম। তোমার এই উপকারের কথা আমি কোনোদিনও ভুলবো না। হয়েছে, আর প্রশংসা করতে হবে না প্রজাপতি, তুমি থাকো, আমি চললাম। আমাকে যে অনেক দূরে যেতে হবে। অনেক দূর যেতে হবে মানে? কোথায় যাবে তুমি? আমি কাঁচা ডালিম পাকা ডালিম গাছের কাছে যাব। তুমি তো প্রজাপতি, অনেক জায়গায় উড়ে উড়ে বেড়াও। তুমি কি জানো ওই ডালিম গাছটা কোথায় আছে? হ্যাঁ হ্যাঁ জানি। সত্যি জানো? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি নিয়ে চলো আমাকে ওই ডালিম গাছের কাছে। হ্যাঁ হ্যাঁ চলো। প্রজাপতি তার কথা মতো টনিকে নিয়ে সেই কাঁচা ডালিম আর পাকা ডালিমের গাছের সামনে চলে আসে। এই সেই ডালিম গাছ টনি, এবার তুমি তোমার কাজ করো, আমি চলি। বাড়িতে আমার দুটো ছানা একা আছে। আচ্ছা ঠিক আছে প্রজাপতি। প্রজাপতি চলে যায় আর টনি খুশি মনে ডালিম গাছ থেকে কাঁচা ডালিম আর পাকা ডালিম নিয়ে সোজা তান্ত্রিকের কাছে চলে আসে। তান্ত্রিক বাবা, এই দেখুন, আমি কাঁচা ডালিম আর পাকা ডালিম এনেছি। বেশ ভালো করেছিস, নে এবার এগুলো তোর সন্তানকে খাইয়ে দে। তান্ত্রিকের কথা মতো টনি কাঁচা ডালিম আর পাকা ডালিম তার বানর ছানাকে খাইয়ে দেয় আর সাথে সাথে টনির বানর ছানা পাখি রূপে ফিরে আসে। আমার ছানা এসেছে। আমার ছানা অভিশাপ কাটিয়ে পাখি রূপে এসেছে। তান্ত্রিক বাবা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজ আপনার জন্য আমার ছানা অভিশাপ মুক্ত হয়েছে। আমার জন্য নয় রে বোকা পাখি, ও তোর কঠোর পরিশ্রম আর ভালোবাসার জন্যই অভিশাপ মুক্ত হতে পেরেছে। আমি তো শুধু উপায় বলেছি। আমি এখন চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, আর কখনো অহংকার করিস না। আচ্ছা ঠিক আছে তান্ত্রিক বাবা, আমার শিক্ষা হয়েছে। এখন থেকে সবার সাথে মিলেমিশে থাকবো। তান্ত্রিক আর কিছু না বলে চলে যায়। ঠিক তখনই সেখানে টোনা চলে আসে। টুনি, তুমি এখানে? আর আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি। দাঁড়িয়ে দিয়েছো, তাহলে খুঁজেছো কেন? টুনি, আমি তখন রেগেছিলাম, তাই বুঝতে পারিনি। তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমাকে ক্ষমা করে দাও টুনি। এই যে আমি তোমার কাছে হাত জোড় করছি। আচ্ছা বেশ, ক্ষমা করে দিলাম। আমাদের সন্তান যেমনই হোক, আমরা ওকে নিয়ে মিলেমিশে থাকবো। তা কোথায় কোথায় সে আমাদের সন্তান? আমি ওকে দেখতে পাচ্ছি না কেন? এই তো আমাদের সন্তান টোনা। আমি তান্ত্রিকের সাহায্যে একে বানর রূপ থেকে পাখির রূপে ফিরিয়ে এনেছি। সত্যি বলছো? খুব ভালো করেছো টুনি, খুব ভালো করেছো। আমার যে কি খুশি লাগছে, তোমাকে বলে বোঝাতে পারবো না। আয় মা, আয়, আমার কাছে আয়। টুকি টোনার কাছে আসে। এরপর থেকে ওরা তিনজন বেশ সুখে দিন কাটাতে থাকে।
দেখলে তো বন্ধুরা, অহংকার পতনের মূল। তাই আমরা কখনো অহংকার করব না। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। শীতের এক মিষ্টি সকালে কুয়াশার পাতলা চাদর ভেদ করে পূর্ব আকাশে সূর্য উঁকি দিলে বন জুড়ে শিশিরের ফোঁটা ঝলমল করতে থাকে। আর এই শান্ত পরিবেশে টোনা মনের আনন্দে ফুলকপির জমিতে আগাছা পরিষ্কার করতে থাকে। টোনা, তোমার আগাছা পরিষ্কার করা হয়নি এখনো? এই তো টুনি, আর একটু বাকি আছে। এইটুকু শেষ করে আবার কিছু ফুলকপি নিয়ে বাজারে যেতে হবে। বাজারে এখন ফুলকপির যা চাহিদা, আর বনের সবাই এখন আমার থেকে ফুলকপি কেনে। তাই নাকি টোনা? এটা তো খুব ভালো কথা। চাহিদা থাকলেই তো আমাদের ফুলকপিগুলো বিক্রি হবে, আর এতে করে আমাদের ফুলকপিগুলো নষ্ট হওয়ার কোনো সুযোগই থাকবে না। তুমি ঠিক বলেছো টুনি, এখন আর দেরি না করে বাজারে যাই। যেটুকু আগাছা আছে তা পরেও পরিষ্কার করা যাবে, কিন্তু দেরি হয়ে গেলে পরে আর তেমন কেউ ফুলকপি নিতে চাইবে না। এই টোনা, আমাকে দুটো ফুলকপি দে তো। এই নাও ইগল দাদা, আর এই দুটো ফুলকপির দাম 20 টাকা। এই নে টোনা, আমি তোকে 10 টাকা বাড়িয়ে 30 টাকা দিলাম, কারণ তোর এই ফুলকপিগুলো রান্না করলে খেতে অনেক ভালো লাগে। ভালো না লেগে উপায় আছে ইগল দাদা? আমার এই ফুলকপিতে কোনো ভেজাল নেই, আর এই ফুলকপিগুলো আমি অনেক যত্নে চাষ করেছি। এজন্যই তো বনের সবাই তোর থেকে ফুলকপি কেনে। আর তাছাড়া আমরা তোকে অনেক আগে থেকেই চিনি, তুই যে কোনো কাজ অনেক সততার সাথে করিস, তাই তো এই বনের সবাই তোকে এত ভালোবাসে। এভাবে ঈগল টোনার প্রশংসা করতে থাকে। আর তখনই সেই পথ দিয়ে কালু যেতেই এসব কথা শুনে হিংসায় চলে যায়, আর সেখানে আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে বাড়ির দিকে যেতে থাকে। এই টোনাকে আমার আর সহ্যই হয় না। একে তো আমার চেয়ে দেখতে ভালো, তার উপর ওকেই সবাই ভালোবাসে। আমিও তো অনেক ভালো কাজ করেছি, কই আমাকে তো কেউ কখনো এভাবে বলেনি। না না, বুঝতে পেরেছি, সবার নজরে আসতে হলে এই টোনাকে আগে সবার চোখে খারাপ বানাতে হবে। কিন্তু কিভাবে কিভাবে মাথায় তো কিছুই আসছে না। এরপর কালু ভাবতে ভাবতে বনের পথ ধরে যেতে থাকলে হঠাৎ তার একটা কাল সাপের সাথে দেখা হয়ে যায়। ওরে বাবা রে, কাল সাপ! হ্যাঁ, যা যা, এখান থেকে যা, ভুলেও এদিকে আসবি না, যা যা। আমাকে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। আমাকে কিছু খাবার দাও না। আমার মাথায় একটা বুদ্ধি খেলা করছে। বাবা, কাল সাপটা এমন সময় এলো যে কি বলবো, একেবারে মেঘনা চাইতেই জল। সেই কখন থেকে খাবার খুঁজছি, কিন্তু কোথাও খাবার পাইনি। না পেয়ে বাধ্য হয়ে তোমাকে বললাম, দয়া করো না, দয়া করো। শোন কাল সাপ, আমি তোকে রোজ এক বাটি করে দুধ খেতে দিব, কিন্তু তার বদলে আমার একটা কাজ করে দিতে হবে। বল, পারবি তো? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে আমার সাথে চল, আজ থেকে তুই আমার সাথে থাকবি। এরপর কালু কাল সাপকে নিয়ে তার বাড়িতে চলে যায়। আর অন্যদিকে টোনা সব ফুলকপি বিক্রি করে বাড়ি যেতে ধরলে সে দেখতে পায় কালু একটি কাল সাপকে দুধ খাওয়াচ্ছে। এটা দেখে তো সে অবাক হয়ে যায়। আরে, এসব কি দেখছি? হায় হায়, ফুলকপিগুলো এমন নীল রঙের হলো কিভাবে? আমিও তো কিছুই বুঝতে পারছি না। এখন এই নীল ফুলকপিগুলো তো বাজারেও নিয়ে যাওয়া যাবে না। কিন্তু বাজারে না নিয়ে গেলে যে আমাদের অনেক টাকা লোকসান হয়ে যাবে টোনা। এক কাজ করো টোনা, তুমি ফুলকপিগুলো ভ্যানে তোলো, আর আমি এতে কিছু পানি ছিটিয়ে দিচ্ছি। এতে যদি নীল রং কেটে যায়। টুনি, ফুলকপির রং তো হালকা নীল হয়ে এলো। এভাবে কি এগুলো বাজারে নিয়ে যাওয়া উচিত হবে? তুমি এত কিছু না ভেবে নিয়ে যাও তো। আর কেউ কিছু বললে বলবে এগুলো নতুন জাত, তাহলেই দেখবে সব বিক্রি হয়ে যাবে। আরে টোনা, এই নীল ফুলকপি কোথায় পেলে? এমন ফুলকপি তো আগে দেখিনি। মানে টিয়ে দিদি, এগুলো নতুন জাত। নাও না, খেয়ে দেখো, ভালো লাগবে।
এরপর একে একে টিয়ে সুখী ও বনের বাকি পাখিরা টোনার থেকে নীল ফুলকপিগুলো নিয়ে বাড়িতে চলে যায়। আর সেই নীল ফুলকপি রান্না করে খেলে বনের পাখিরা অসুস্থ হয়ে যায়। আর এসব কিছু কালু দেখতে থাকে। সময় এসে গেছে টোনাকে বন থেকে তাড়ানোর। ভাগ্যিস সবার উপরে নজর রেখেছিলাম। আর টুনি যদি সেদিন ফুলকপিগুলোতে পানি না দিত তাহলে তো সাপের বিষের কারণে এই সব পাখি মরতো। পানি দেওয়ার কারণে সাপের বিষের প্রভাব কিছুটা কেটে গেছে, তাই হয়তো এরা সবাই অসুস্থ হয়ে গেছে। না, যে করেই হোক যাই, ঈগল দাদাকে বিষয়টা জানাই। আরে কালু, তুই এখানে কি করছিস? আর তাছাড়াও তোকে অনেকদিন পর দেখলাম, কিন্তু কিছু বলবি নাকি? ঈগল দাদা, সর্বনাশ হয়ে গেছে। ওই টোনার ফুলকপি খেয়ে বনের সব পাখিরা অসুস্থ হয়ে গেছে। ভাগ্যিস আমি ওই টোনার ফুলকপি নেই না, তাই এখনো সুস্থ আছি। কি বলছিস কি? কিন্তু টোনা তো সব সময় টাটকা জিনিস বাজারে বিক্রি করে, আমি তোর থেকেই সব সময় বাজার নেই। আপনি সেদিন বাজারে যাননি, তাই জানেন না। সেদিন টোনা বাজারে ফুলকপি এনেছিল, আর সেই ফুলকপি খেয়ে সবাই অসুস্থ হয়ে গেছে। আপনি বিশ্বাস না করলে খোঁজ নিয়ে দেখতে পারেন। ঠিক আছে, চল তো দেখি আগে সুখীদের বাড়িতে গিয়ে। আরে ঈগল দাদা, আপনি আপনি আমাকে দেখতে এসেছেন, এতে আমি অনেক খুশি হয়েছি। আসলে আমি কিছুদিন থেকে অনেক অসুস্থ। আচ্ছা সুখী, তুমি কবে থেকে এত অসুস্থ তুমি কি সঠিক বলতে পারবে? যেদিন থেকে টোনার নীল ফুলকপি এনে রান্না করে খেয়েছি সেদিন থেকেই ঈগল দাদা। ঈগল এসব কিছু নিজের চোখে দেখে কালুকে আর বিশ্বাস না করে থাকতে পারে না, আর তাই সে কালুকে নিয়ে সোজা টুনিদের বাড়িতে চলে যায়। আয় টোনা, টুনি বাহিরে আয়। হে কি ঈগল দাদা, আপনি এখানে? আর আপনি এভাবে চিৎকার করছেন কেন? কি হয়েছে? আজ থেকে তোরা এই ফুলকপি আর বাজারে বিক্রি করতে পারবি না। আর যতদিন না পাখিরা সুস্থ হয়েছে ততদিন সবার ঔষধ কেনার খরচ তুই দিবি। আপনি কি বলছেন এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। এখন তো না বোঝারই ভান করবি। তোর এই ফুলকপি খেয়ে বনের পাখিরা অসুস্থ হয়ে গেছে, আর তাই পাখিদের ঔষধ কেনার টাকা তোকে দিতে হবে। এ কথা বলে কালু আর ঈগল সেখান থেকে চলে যায়। এখন আমরা কি করব? আমি তো ভাবতেই পারিনি যে ওই সামান্য নীল রঙের ফুলকপির জন্য এত কিছু হয়ে যাবে। একি, তোমরা এভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমাদের? আমাকে বলো দেখি, আমি তোমাদের কোনোভাবে সাহায্য করতে পারি কিনা। এরপর টোনা নীল প্রজাপতিকে সব কথা খুলে বলে। আর এসব শুনে নীল প্রজাপতি ফুলকপিগুলো দেখতেই আসল ঘটনা বুঝে যায়। আরে, এই ফুলকপিগুলোতে তো দেখছি কালসাপের বিষের প্রভাব আছে, আর এই সামান্য বিষের প্রভাবের কারণে ফুলকপিগুলো এমন নীল রঙের হয়ে গেছে। কালসাপ, আমি সেদিন কালুকে দেখেছিলাম একটা কালসাপকে দুধ খাওয়াতে। তাহলে কি ওই? এভাবে প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া ঠিক না টোনা। দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। কিন্তু তুমি তো একটা প্রজাপতি, তুমি কিভাবে দেখবে? আসলে আমি এক জাদুই নীল প্রজাপতি, আর আমি আমার জাদু আয়নায় সব দেখতে পাই। আর শোন, আজ টোনার ওই ফুলকপি জমিতে তোর বিষ ছড়িয়ে দিবি। ঠিক আছে, আমি তোমার কাজ করে দিব। ও, তাহলে এই ব্যাপার। এবার আমি ওই কালুর দুধ কলা দিয়ে কালসাপ পোষা বের করছি। কিন্তু তার আগে যে বনের পাখিদের সুস্থ করতে হবে। এই নাও টোনা, এই মধু একটু একটু করে বনের অসুস্থ পাখিদের খাইয়ে দিও। দেখবি তারা সুস্থ হয়ে গেছে, কারণ এতে 7 রকম ফলের মধু মিশ্রিত আছে। তোমাকে অনেক ধন্যবাদ নীল প্রজাপতি। তারপর টোনা আর টুনি দেরি না করে ঈগলের কাছে যায় আর তাকে কালুর ব্যাপারে সব বলে দেয়। কি তোরা সত্যি বলছিস? তাহলে তো ওই কালুকে উচিত শিক্ষা দিতে হবে। আর তোরা আমাকে ক্ষমা করে দিস, আমি ওই কালুর কথা শুনে তোদের খারাপ ভেবেছি। না ঈগল দাদা, তুমি তো না জেনে এমন করেছিলে, কিন্তু ওই কালুকে এই বনে থাকতে দেয়া যাবে না। কি কালু, ভালোই তো পোষ মানিয়েছিস। তা এখন নিজে থেকে বন ছেড়ে চলে যাবি, নাকি আমাকে কিছু করতে হবে? এই রে, এরা তো কাল সাপকে দেখে ফেলেছে, আর এরা হয়তো সব জেনে গেছে। এখন তো আর আমার কোনো কথাই বিশ্বাস করবে না। কি কালু দাদা, যাবে নাকি? ইয়ে মানে, আমাকে কিছু করতে হবে না, আমি চলে যাচ্ছি এই বন থেকে আমি। কালু ধরা পড়ায় আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ বন ছেড়ে চলে যায়।
তো বন্ধুরা, দেখলে তো হিংসা কত ভয়ানক হতে পারে। তাই আমাদের হিংসা ত্যাগ করে ভালো কাজে মন দেওয়া উচিত। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।